আমরা আছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। আজকে আমরা ঘুরে দেখব রবীন্দ্রনাথ কুঠিবাড়ির প্রত্যেকটা প্লেস আর খুঁজে বের করব অজানা তথ্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আরেকটা ভ্লগ ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি চোরহাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। কুষ্টিয়া জেলা থেকে 14 কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার শিলাইদহে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি অবস্থিত। একটা কথা জানলে আপনি অবাক হবেন, আমিও হয়েছিলাম। শিলাইদহের পূর্বের নাম ছিল খোরশেদপুর। চোরহাস থেকে আপনারা অটো বা বাসে চলে যেতে পারবেন আলাউদ্দিন নগর পর্যন্ত। এইখান থেকে আমরা একটা ভ্যান নিয়ে চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। চোরহাস থেকে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে আমাদের কুঠিবাড়ি যেতে। যারা কুষ্টিয়া ভ্রমণ করতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই কুঠিবাড়িতে আসবেন, কারণ এইখানে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। আমরা চলে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। এইখানে সময়সূচি দেওয়া আছে, এইখানে লেখা আছে সাপ্তাহিক বন্ধের তারিখ। এইদিকে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়ে চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির ভেতরে। এইখানে এসে দেখতেছি অনেক বড় একটা মাঠ। এখানে ম্যাপ আকারে দেওয়া আছে কুষ্টিয়া থেকে কত কিলো, পোড়াদহ থেকে কত কিলো এবং গড়াই ব্রিজ থেকে এই কুঠিবাড়ি পর্যন্ত কত কিলো রাস্তা। আর এই দিকে কিন্তু সোজা একটা রাস্তা চলে গেল কুঠিবাড়ির ভেতরের দিকে। আর এইখানে অনেক মানুষই আসছিল ঘুরতে। এমনকি এই বাড়িটা কিন্তু অনেক পুরনো। এইখানে কিন্তু অনেক পর্যটকরা ট্যুর দিতে আসে আর ঘুরে ঘুরে দেখে এই কুঠিবাড়ির সৌন্দর্য। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি পান। পরে 1889 সালে রবীন্দ্রনাথ জমিদার হয়ে এইখানে আসেন। তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। শিলাইদহ কুঠিবাড়িতে 18টি কক্ষে 18টি দরজা এবং 48টি জানালা আছে। চলুন দেখে আসি কুঠিবাড়ির ভিতরে কি কি জিনিস আছে। কুঠিবাড়ির ভিতরে অসংখ্য পুরাতন জিনিস আছে, যেমন আলমারি, অনেক পুরাতন। আর এই দিকে কিছু ছবি দেখতে পারতেছি, এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছবি। অ্যান্ড এইখানে দেখতে পারতেছি পানির ফিল্টার করার একটা যন্ত্র। এখানে আছে টুল। আর এইদিকে অনেক ধরনের ছবি, এগুলো সব স্মৃতি হিসেবে রেখে দিয়েছে। এইখানে সিন্দুক দেখতে পারতেছি, অনেক পুরাতন সিন্দুক অ্যান্ড ঘাস কাটার মেশিন। ওয়াও, জোস! তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার ছিল, তখন কিন্তু এই সব জিনিস ইউজ করতো। আর আজকে এইগুলো হচ্ছে সব স্মৃতি হয়ে আছে। এইদিকে আবার পালকি, 2টা পালকি অনেক বড় বড়। এইটা হইতেছে দলিল রাখার আলমারি। এইখানে অনেক আগের দলিলপত্র রাখা হতো। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে অসংখ্য জিনিস সংরক্ষণ করে রাখা হয়েছে। এক ভিডিওতে এইগুলো দেখাতে গেলে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাবে, অযথা কিছুই বুঝতে পারবেন না। আমার রিকমেন্ড হচ্ছে আপনারা এইখানে ঘুরতে আসেন অ্যান্ড এইখানে ঘুরে ঘুরে দেখেন। অসংখ্য জিনিস রয়েছে যেগুলো অনেক পুরাতন। ব্যবহৃত জিনিসগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে এই জায়গায়। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব জীবন থেকে শুরু করে বৃদ্ধ হওয়া পর্যন্ত যতগুলো ছবি ছিল সব এইখানে জোগাড় করা হয়েছে। আর এইখানে কিন্তু অনেক জিনিস আছে যেগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ।
রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এইখানে জমিদারি পরিচালনা করে 1889 সাল থেকে। বাড়ির ভিতরে এখনো সাজানো আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সব জিনিসপত্র। আপনিও দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। 1889 সাল থেকে এই কুঠিবাড়ির যতগুলো ছবি আছে সব এইখানে স্টোর করে রাখা হয়েছে। আর এইখানে আমরা দেখতে পারছি তখনকার সময়ের খাট, অ্যান্ড এই ঘরটা কিন্তু অনেক অনেক ছবি দিয়ে ঘেরা। আর বাইরে এসে দেখি দোতলার ওপরে এইটা কিন্তু বোট, নৌকা যেমন আছে, তো তখনকার সময়ে এইটাই ছিল স্পিড বোট। দেন এইটা হচ্ছে দোতলার ওপর থেকে পুরো কুঠিবাড়ির ভিউ। ভাই পুরোই জোশ ছিল জায়গাটা। তিনি এই কুঠিবাড়িতে অসংখ্য গান অ্যান্ড উপন্যাস রচনা করেন, এমনকি লিখেছেনও। এই কুঠিবাড়ির এক পাশে আছে আমবাগান, আরেক পাশে আছে পুকুর। আর ওই পুকুরের ইতিহাস কিন্তু অনেক গভীর, কারণ এই পুকুর পাড়ে বসে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি অ্যান্ড গীতাঞ্জলি। এগুলোর ভিতরে সবথেকে বিখ্যাত হচ্ছে গীতাঞ্জলি। পুকুর পাড়ে বসে কিছু মানুষ এইখানে গান বাজনা করেন, অর্থাৎ লালন গীতি। এইখানে আসবো আর কুলফি মালাই খাবো না, এইটা তো হয় না। চলুন কুলফি মালাই খেয়ে রিভিউ দেই আসলে এইখানকার কুলফি মালাই কেমন। কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই, আর যদি তিলের খাজা নাই খান তাহলে কুষ্টিয়ায় ট্যুর দেওয়ার কোনো মানেই নেই। তো আমাদের কুঠিবাড়ির আশেপাশে দেখা শেষ। তো আমরা প্রথমে যে মাঠটি দেখছি, তো এই মাঠের কিছু জায়গা আমরা দেখব। তো মাঠের মধ্যে বিশাল আকারের জিনিসটা হচ্ছে মঞ্চ। তো এইখানে অনুষ্ঠান হলে মঞ্চ করা হয়। আজকের মতো ভ্লগ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভ্লগ ভিডিওতে।